ভোর হলো, দোর খোলো, এই কবিতাটি আমরা সকলেই শুনেছি। কিন্তু বর্তমানে চলে এসেছে মোবাইলের যুগ। রমা তার ছেলে এবং বৌমার সাথে এক বাড়িতে বসবাস করত। তার বৌমা সবসময় মোবাইল দেখাতে তার মা বিরক্ত হয়েছে এবং এসে বৌমাকে বলল, বৌমা, সারাদিন এত ফোন দেখো কেন? এত ফোন দেখলে চোখ নষ্ট হয়ে যাবে যে। বাড়িতে কাজকর্ম তো করতে হবে, সারাদিন ফোন দেখলে তো চলবে না। হ্যাঁ মা, কাজ করছি, আমাকে 10 মিনিট দাও, আমি ফোন নিয়ে একটা ভিডিও দেখে তারপরেই কাজ শুরু করছি। এই বলে বৌমা আরেকটু ফোন দেখা শুরু করলো। কিছুক্ষণ পর সে কাজ শুরু করলো। সে ঘর পরিষ্কার করলো। কিছুক্ষণ পরিষ্কার করার পর সে আবারও ফোন নিয়ে বসে পড়লো। ফোন দেখতে দেখতে সে কাজের কথা ভুলে গেছিল। সে ফোনের তালে নিজের ঘরে চলে যায়। তারপর রমা সেখানে আসলো এবং মনে মনে বলতে থাকলো, এরকম করলে তো আর দিন চলবে না। আজকে খোকা বাড়িতে আসুক, আমি বৌমার ব্যাপারে সব কিছু বলবো। সারাদিন ফোন দেখলে তো আর হয় না, কাজকর্ম করতে হয়। একটাও কাজকর্ম করতে পারে না, শুধু পায়ের উপর পা তুলে বসে সারাদিন ফোন দেখতে থাকে। এই মেয়ের কিছু না কিছু একটা করতেই হবে। বৌমা ঘরে গিয়ে বসে আবার ফোন দেখা শুরু করলো। বিকেলে যখন কাজ থেকে ছেলে বাড়ি ফিরলো, ছেলে দেখলো তার মা ঘর পরিষ্কার করছে। মা, তুমি এইসব কেন কাজ করছো? তোমার বৌমা কোথায় গেল? রমা বলল, বৌমা বৌমা তো কোনো কাজই করে না, সারাদিন শুধু ফোন দেখতে থাকে। এত ফোন পাগল হওয়া কি ভালো হয় বল? তুমি বৌমাকে একটু বুঝাই বলো। আচ্ছা ঠিক আছে মা, আমি আজকেই ওকে বুঝিয়ে দিচ্ছি যাতে বাড়ির কাজকর্ম করে আর ফোন একটু কম দেখে। ছেলে তার ঘরে যেতে শুরু করলো এবং ঘরে গিয়ে দেখলো বউ এখনো অব্দি ফোন ঘাঁটছে। বলল, কি গো, তুমি এখনো ফোন দেখছো? সকাল গড়িয়ে রাত হতে চললো, তাতেও তোমার ফোন দেখা শেষ হচ্ছে না। এত কি দেখো তুমি ফোনে? এবং তাদের মধ্যে কথোপকথন হলো। মেয়েটি বলল সে বেশি ফোন দেখবে না আর কাজে মন দেবে। তখন ছেলেটি বলল, আমি কিছুদিনের জন্য বাইরে কাজে যাচ্ছি, আমার কিছু কাজ আছে বাইরে শহরে, বাড়িতে মার দেখাশোনা করো। বলে ছেলে হাতে ব্যাগ নিয়ে বাইরে কাজের জন্য রওনা হয়। রমা বৌমা একটু কাজে মন দিল। সে ঘর পরিষ্কার শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর আবার আগের মতো অভ্যাস হয়ে ফোন দেখা শুরু করলো। তার ফোন দেখা শেষ হলো না। সকাল হয়ে যাওয়ায় আর মা নিচে না আসায় বৌমা উপরের ঘরে গিয়ে মাকে দেখতে গেল এবং গিয়ে দেখলো মা শুয়ে আছে এবং মার শরীর প্রচন্ড খারাপ। সে কান্না শুরু করে দিল। সে ভয় পেয়ে গেল। সে দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন লাগালো। ঠিক সময় হসপিটালে পৌঁছে যাওয়ায় তার মার জীবন বেঁচে যায় এবং কিছুক্ষণ পর তার ছেলে দৌড়ে দৌড়ে আসে এবং জিজ্ঞাসা করে। মার কি হয়েছে আর তুমি কাঁদছো কেন? তারপর সে সব কথা বলতে শুরু করলো। মা অনেকক্ষণ ধরে বাইরে বেরোচ্ছিল না। আমি মাকে দেখার জন্য ঘরে গেলাম, গিয়ে দেখি মা শুয়ে আছে আর মার শরীর অনেক খারাপ। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করি এবং আমার কাছে যত উপার্জনের টাকা ছিল ফোন থেকে সব টাকা দিয়ে মার চিকিৎসা করি। কিছুদিন পর যখন সবকিছু ঠিক হয়ে গেছে তখন তারা ঘরে বসে চা খাচ্ছিল এবং তখনই ছেলে তার মাকে বলল, মা জানো সেই দিন কি হয়েছিল? তোমার যখন শরীর অসুস্থ হয়ে যায় তখন তোমার বৌমা অ্যাম্বুলেন্সে করে তোমাকে হসপিটালে নিয়ে যায়। আমি ডক্টরদের থেকে জানতে পারি তোমার চিকিৎসার জন্য আগে টাকা দিতে হতো। বৌমা নিজের কাছে যত উপার্জন করা টাকা ছিল সব দিয়ে তোমাকে সুস্থ করেছে। এই কথা শোনা মাত্রই শাশুড়ি দাঁড়িয়ে বৌমার কাছে এগিয়ে গেল এবং বলল,
তুমি যা করেছো বৌমা, আমি ওটা ভুলতে পারবো না। আমার বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকে উল্টাপাল্টা বলেছি মনে মনে অনেক কিছু। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি অনেক সুখে আর শান্তিতে থাকবা। আমার আশীর্বাদ সব সময় তোমার কাছেই রইলো। এইভাবেই নিজের ভুল এবং ভাবনা বুঝতে পারলো এবং তার বৌমাকে আশীর্বাদ করলো। তারপর তারা তিনজনে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো। বসো বৌমা, একটা কথা বলি। এই নিজাস কার্টুন টিভিতে ভালো ভালো কার্টুন আসে, তুমি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের নতুন নতুন এবং মজাদার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন।